তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। তো আজকে একটা বারবিকিউর আয়োজন করতেছি আর তার পাশাপাশি অনেকগুলো গল্প শেয়ার করতেছি। আমার এই যে বন্ধু বান্ধবগুলোকে দেখতে আছেন তারা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। অনেক দিন পর তাদের সাথে দেখা, তাই ভাবলাম আজকে আমরা বারবিকিউ আয়োজনটা করি, যেহেতু অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম। তো এখন যে জায়গাটাতে আমরা বারবিকিউ করতেছি এই জায়গাটা হচ্ছে আমাদের একটি ফেভারিট জায়গা কেন বলছি, যখন আমরা স্কুলে ক্লাস ফাঁকি দিতাম আমরা সবাই এসে এখানে আড্ডা দিতাম। তাই ভাবলাম এখানে বসে বসে বারবিকিউ করব আর আমাদের সেই পুরনো ডায়েরিটা লাড়া দেব। তো আরও অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি এখন অনেক মিস করতেছি। এখানে হয়তো আমরা সবাই একসাথে হই নাই, তবে ইনশাল্লাহ আমরা সবাই আবারও একসাথে হব। আমরা আমাদের স্কুল মাঠে একটা প্রোগ্রাম করব, আমাদের অনেক দিনের একটা ইচ্ছা, যদি আল্লাহ কবুল করে ওই প্রোগ্রামে আমরা সকল ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই আবারও একসাথে হব। এখন একটু আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করে আমরা বারবিকিউর সাথে কি অ্যাড করলাম। আমরা বারবিকিউর সাথে অ্যাড করলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবগুলো পরিমাণ মতোই। আর হচ্ছে গিয়ে আপনার সরিষার তেল, আর স্পেশালি যেটা থাকছে এটা হচ্ছে রাঁধুনি বারবিকিউ মশলা, আর হচ্ছে সস, আর হচ্ছে একটা রাঁধুনি মুরগির মশলা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মরিচের গুঁড়া, আর হচ্ছে গিয়ে লেবুর পানি। তো এগুলা দিয়ে বেসিক্যালি আমরা মুরগিটাকে মাখাইয়া নেই, তারপর আধা ঘন্টার জন্য রেখে দিই। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই আমরা বেশিক্ষণ রাখি না। যদি আপনি 1 ঘন্টার মতো রাখতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। আমরা তাড়াহুড়ার মধ্যে কয়লা কিনতে ভুলে গেছি, তাই আমরা লার্কি থেকে কয়লাটা সংগ্রহ করি। অনেকক্ষণ লার্কি জ্বালিয়ে কয়লাটা তৈরি করে, যেটা আপনারা প্রথমে দেখতে পারলেন। তো ফাইনালি আল্লাহর নাম নিয়ে শিকের উপর মুরগিটা দেওয়া শুরু করে দিলাম। তো শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখতেই পারবেন। এটা আমার ফার্স্ট টাইম না, আমি তার আগে অনেকবার বারবিকিউ করেছি, যেটা হচ্ছে আমার এলাকার বন্ধু বান্ধবের সাথে বা পরিবারের মাঝে। এখন হয়তো মনে মনে অনেকে ভাবতেছেন আমি এগুলা শিখলাম কিভাবে। আসলে এগুলো আমি ইউটিউব থেকে দেখে শিখছি, যেটাকে বলা হয় এখন বর্তমান যুগের ইউটিউব মাস্টার। আসলে অনেক অসম্ভব কাজ ইউটিউবে চার্জ দিলে দেখা যায়, ওইখান থেকে দেখে সেটাকে সম্ভব করা যায়। এখানে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বাতাস নিয়ে, যেহেতু আমরা এখানে ফাঁকা আনি নাই। তো ওই যে আপনার আগুনটা বারবার ধরে যাচ্ছে আর কি, কারণটা হচ্ছে আপনার যখন মুরগি থেকে পানিটা ছাড়ে তখন আগুনটা অটোমেটিকলি ধরে যায় আর কি, যেটাকে আপনার হাত ফাঁকার মাধ্যমে সারানোটা অনেক কষ্টদায়ক। এদিকে বারবিকিউটা হচ্ছে আর আমরা অনেক গল্প করতে আছি। আমরা যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হলাম, তাই অনেক জমানো কথা ছিল আমাদের মাঝে, যেগুলো আমরা এখন বলতে আছি। তো আমি একটা কথা মনে মনে চিন্তা করতেছি, আমাদের স্কুল ছাড়ার পর আমরা মাত্র এই কয়েকজন বন্ধু একসাথে হওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। জানি না যখন বয়সটা অনেক হয়ে যাবে তখন আমরা এইভাবে আর আড্ডা দিতে পারবো কিনা। তো আড্ডা গল্প দিতে দিতে আমাদের বারবিকিউ হয়ে গেল, আমরা বারবিকিউ খাচ্ছি। আর হঠাৎ করে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেল, তার কারণে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারি নাই সবটা। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।